সকাল বিকাল সন্ধ্যা সব সময়তেই আমরা কিছু না কিছু নাস্তা বানিয়ে থাকি। আর বাজার থেকে চাউ, ম্যাগি, পাস্তা কিনে এনে আমরা বানিয়ে খেয়ে থাকি। তাতে খুব একটা হেলদি বলে আমার মনে হয় না। সেই সব কথা ভেবেই আজকে বানিয়ে নিয়েছি আটার তৈরি এই হেলদি নাস্তাটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই আমি 1 কাপ মতো গমের আটা নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এই নাস্তাটা বানাতে আটাটা নরম নরম মাখলে হবে না, যেমন আমরা রুটির আটা একটু নরম নরম মেখে থাকি সেরকম হবে না, একটু শক্ত করে মাখতে হবে। এখানে নুনটাকে আমি আটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে এবার আমি আটাটাকে শক্ত একটা ডো তৈরি করে নেব। ঠিক এই রকম শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। আটাটাকে বারবার আমি মথে নিচ্ছি, একটু চটকে চটকে। আটাটা কিন্তু আমি নর্মাল পানিতেই মেখেছি। আটাটাকে কোনো রকম গরম পানিতে মাখার কোনো দরকার নেই। আটাটা এবার আমার মাখা হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার সবজিগুলো আমি কেটে নেব। এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা চাইলে মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম আরও কিছু সবজি যোগ করতে পারেন। এখন শীতের মরশুম নয়, তাই মটরশুঁটি, ক্যাপসিকাম আমি পেলাম না। বিভিন্ন রকম সবজি দিয়ে এই নাস্তাটা তৈরি করলে খুব হেলদি হয়। খুব জোর দিয়ে বলছি, এই রকম নাস্তা রেসিপিটা আপনাদের বাড়ির ছোট বড় সকলের খুব ভালো লাগবে, আর খুব হেলদি তো বটেই। ওদিকের কাটাকুটি কাজ সেরে নিয়ে এবার আটাটাকে নিয়েছি। আটাটা এবার মথা হয়ে গেছে ভালো করে। এবার আমি লেচি করার জন্য আটাটাকে লম্বা করে নেব। এইভাবে হাতের সাহায্যে ডোটাকে লম্বা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আটার ডোটাকে ঠিক এইভাবে লম্বা করে নেব, আর একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট গুটি করে নেব। আটার ডোটা এইভাবে ছোট ছোট আমি গুটি করে নিয়েছি। বন্ধুরা দেখুন, আটার গুটিগুলো ঠিক কীরকম সাইজ হয়েছে। এই রকম ছোট্ট ছোট্ট গুটি করে নিতে হবে। গুটির প্লেটটা আমি সাইডে রাখলাম। এবার গুটিগুলোকে রুটির আকার দিয়ে নিতে হবে। আমি ছোট ছোট রুটি করে নেব। রুটিটা ঠিক খুব বেশি পাতলাও হবে না, আর খুব একটা মোটাও হবে না। দেখুন বন্ধুরা, রুটিগুলো ঠিক এই রকম পাতলা হবে, না খুব বেশি মোটা আর না খুব পাতলা। সব কটা গুটিকে আমি এইভাবে রুটির আকারে বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, গুটিগুলোকে আমি এইভাবে রুটি তৈরি করে নিয়েছি। এই সব রুটিগুলো থেকে একটা রুটিকে আমি নিয়ে নিয়েছি। এবার দেখে নিন আমি কিভাবে রুটিটাকে একটা পেনের সাহায্যে এই রকম আকার দিয়ে নিচ্ছি। একটা পেন দিয়ে আমি রুটিটাকে এইভাবে রোলের আকারে বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা রুটিকেই আমি এইভাবে পেন দিয়ে রুটিটাকে একটা রোলের আকার দিয়ে নেব। রুটি তো আমরা সবাই খেয়ে থাকি,
কিন্তু শুধুমাত্র একটা পেনের সাহায্যে এই রুটিটাকে একটা রোলের আকার দিলেই একটা আলাদা রকম নাস্তা তৈরি হয়ে যাচ্ছে। বাড়ির বাচ্চারা সব সময় একই রকম খাবার খেতে চায় না। একই রকম সেই আটা দিয়ে আলাদা রকম নাস্তা আমরা বাড়িতেই কিন্তু সুন্দর একটা নাস্তা বানিয়ে ফেলতে পারি। এই নাস্তাটা বাড়ির বাচ্চাদের টিফিনেও বেশ সুন্দর দেওয়া যায়। ওদিকে আটার রুটির রোলগুলো হতে হতে এদিকে আমি গ্যাসে একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি, আর এই রকম ছিদ্রযুক্ত একটা বাসন নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সব রোলগুলো বানানোর পর কত সুন্দর দেখাচ্ছে। এবার সেই ছিদ্রযুক্ত থালাটাতে অল্প একটু সাদা তেল আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। ছিদ্রযুক্ত থালাটাতে অল্প কিছুটা সাদা তেল মাখিয়ে নিলে আটার রোলগুলো স্টিম হবার পর খুব সহজে অনায়াসে উঠে আসে। এবার পানিটা ফুটে গেছে, থালাটা রেখে দিয়ে আমি রোলগুলো সব একে একে দিয়ে দিলাম। আজকে এখানে আমি আটার রোলগুলোকে পানির ভাপে স্টিম করে নেব, আর আপনারা চাইলে পানির মধ্যে দিয়েও ফুটিয়ে নিতে পারেন। দুরকমভাবেই কিন্তু হয়ে থাকে এটা। এবার ঢাকা চাপা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট মতো আমি এই রোলগুলোকে স্টিম হতে দেব। দেখুন বন্ধুরা, দেখে মনে হলো আরেকটু সময় লাগবে, তাই আবার ঢাকা চাপা দিয়ে আমি হতে দিলাম। তারপর থালাটাকে নাবিয়ে নিলাম। কিছুক্ষণ পর একটু ঠান্ডা হবার পর একে একে রোলগুলো আমি নাবিয়ে নিলাম। রোলগুলো ঠান্ডা হয়ে গেলে এমনিতেই শক্ত হয়ে যায়। আমি খুব তাড়াতাড়ি ঠান্ডা হবার জন্যে খুব অল্প সময় ফ্রিজে রেখেছিলাম। এবার নাস্তাটা রান্নার জন্য আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর অল্প কিছুটা আদা থেতলানো আর লঙ্কা কুচি আমি দিয়েছি। লঙ্কা কুচি আর আদা থেতলানো একটু নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা হয়ে এলে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো সামান্য একটু লালচে লালচে হবে। খুব অল্প সময় পেঁয়াজটা হওয়ার পর অল্প কিছুটা টমেটো কুচি আমি দিয়েছি। তারপর নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিয়েছি অল্প কিছুটা ছোলার ডাল। এই ছোলার ডালটা আগে থেকেই আমি ভিজিয়ে রেখে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার নাড়াচাড়া করে আমি তৈরি করে নিচ্ছি। ওদিকে আটার গ্রেভিটা তৈরি হতে হতে আমি এদিকে আটার রোলগুলোকে সিলিন্ডারের আকার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। একে একে সব রোলগুলো এইভাবে আমি কেটে নিলাম। থালাতে নিয়ে নিলাম। এখানে আমি অল্প খানিকটা 2 চামচ মতো সস নিয়ে একটু পানির সঙ্গে গুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্রেভিটা তৈরি হয়ে গেলে আটার তৈরি নাস্তাগুলো আমি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে, আর অল্প সময় নাড়াচাড়া করে নিলেই তৈরি আটার তৈরি এই সুন্দর হেলদি নাস্তা। আশা করছি আজকের এই সুন্দর নাস্তার রেসিপিটা আমার বন্ধুদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও এক নতুন রেসিপিতে। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।